ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন, ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রাজবাড়িতে কবর থেকে মরদেহ যে তুলেছে সে সহ গ্রেফতার করা হয়েছে 7 জনকে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাথে জড়িত 2 জন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। নিজেদের মধ্যে যাতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এ পর্যন্ত 1615টি বিক্ষোভ হয়েছে, যার মধ্যে 600টি শিক্ষা সম্পর্কিত। অন অ্যান এভারেজ প্রতিদিন 4টা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে, সব মিলিয়ে। তিনি দাবি করেন, রাজবাড়ির ঘটনায় গ্রেপ্তারের 2 জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মন্তব্য করেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে পরাজিত শক্তি। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে শফিকুল আলম বলেন, ভোট ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি। বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস উইং জানায়, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।